আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এবছর রমজানে তেমন একটা ভাজা পোড়া খাই না, শরীরের ক্ষতি করে, যার কারণে আজকে এই পেঁয়াজগুলো দেখে মন চাইলো একটু পেঁয়াজ বানাবো। সাথে সাথে পেঁয়াজগুলো নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল আমি বেটে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দেব, কিন্তু এতটা লাগবে না। ডাল বাটা দিয়ে দেবো, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি যতটুকুন মন চায়, কিন্তু ডাল তো কম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবার মাখিয়ে নেব। যারা বাসায় খালার সাহায্য নেন, খালারা কীরকম কাজ করে একটু বলবেন। আমি খুব বিরক্ত হয়ে যাই। যেটা বলবো সেটা কোনো সময় করবে না, ওরকম অন্যরকম করবে তাদের মন মতো। আমি আসলে এক একটা রান্নায় এক এক রকম পেঁয়াজ কাটি, কিন্তু খালারা এইগুলো শুনিই না, তাদের মতোই করে কেটে রেখে যায়। তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলটা ভালো কিন্তু গরম হয়নি, কেন কড়াইটা ভালো করে গরম করছি। এখানে ডাউল কম দিছি, পেঁয়াজ বেশি। পেঁয়াজই হবে। পেঁয়াজও মানেই পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে বেশি বেশি পেঁয়াজ দিয়ে বানাবো। আবার একটু ভাজাটা একটু মুসমুসে হবে। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। পেঁয়াজগুলো উলট পালট করে ভেজে নেব। বন্ধুরা দেখেন, ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কতটা মচমচে হয়েছে দেখলেও বোঝা যাচ্ছে। আমি এবার তুলে নেব। একটা টিস্যু দিয়েছি বাটির ভিতরে, যাতে তেলটা শুষে নেয়। আসলে টিস্যুর থেকে তেলের থেকে বেশি ক্ষতিকর হচ্ছে ডাল, মুসুরির ডাউল। যে কোনো ডাউল আমার তো পরিহার করতে বলছে একদম। যাদের একটু কিডনির সমস্যা আছে তাদের তো একদম ডাউল খাইতেই নিষেধ করে। আর ডাউলে এত প্রোটিন, যে ডাউল এত ভিটামিনযুক্ত, যে দুধের ঘাটতি পূরণ করে ডাউলে। তো ডাউল যেরকম উপকারী, যেরকম ওরকম ক্ষতিও করে। আসলে এক এক শরীরের জন্য এক এক রকম কার্যকরী। যেমন শাক কারোর জন্য অনেক উপকারী, আবার কারোর জন্য ক্ষতিকর। আমাকে শাক খেতেও নিষেধ করছে, শুধু আমি লাল শাক খেতে পারবো।